মেঘ থেকে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। জীবনে খারাপ সময় আসলে কখনোই হতাশ হবেন না, কারণ একটা খারাপ সময়ের পর আপনার সুন্দর দিনগুলো অপেক্ষা করছে, ঠিক এই রকম সূর্যের মতন। তবে হ্যাঁ, সাময়িক পরিস্থিতিতে যখন আমরা এই রকম সমস্যার মধ্যে পড়ি, আসলে না একদম ভেঙে পড়ে, তাই না? এটাই কিন্তু স্বাভাবিক বিষয়। এটা কিন্তু আল্লাহর একটা পরীক্ষা। আমরা বিপদের সময় আমরা অস্থির হই না, ধৈর্য ধরে তার জন্য অপেক্ষা করি, তার সিদ্ধান্তের উপর ভরসা রাখি। আলহামদুলিল্লাহ, সবকিছু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এটার জন্যই আমরা অপেক্ষা করছি। তবে কি জানেন, কিছু মানুষ আছে আপনার বিপদের সময় তারা হাসতে এবং কাঁদতে ভুল করে না। কিছু মানুষ আছে আপনার বিপদ দেখলে এক চোখে কান্না করবে, আবার অন্য চোখে হাসবে। এই মানুষগুলো থেকে দূরে থাকবেন, কারণ তারা কতটা যে ভয়ঙ্কর নিজের চোখে না দেখলে হয়তোবা কেউ বিশ্বাসই করবে না। কারণ তারা সময় ও সময় নিজের রূপ পরিবর্তন করে, কি জানি কিভাবে যে পারে নিজেও বুঝতে পারে না। তো যাই হোক না কেন, যে যেমন সে তেমনই থাকবে, কারণ সে নিজেকে কখনোই পরিবর্তন করতে পারবে না। আপনি কি জানেন, কে আপনাকে নিয়ে হাসাহাসি করলো, কে আপনার খারাপ চাইলো, কে আপনার দুর্দিনে অনেক বেশি মজা পেলো, এগুলো ভাবার বা ভাবনা করার একটুও সময় নেই। প্রায় মাগরিবের রক্ত হয়ে এসেছে। বেশ কিছুদিন ধরে দেখবেন যে মাগরিবের আজান দেওয়ার পরেও একদম মনে হয় যে দিনের মতো আলো ফুটে আছে, তাই না? আমি তো প্রায় প্রতিদিনেই অজু করে এসে এখানে বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় এই সুন্দর দৃশ্যটা উপভোগ করি। নামাজ শেষ করার পরেও আমি দেখি আকাশটা ঠিক সেই রকমই আলোয় আলোকিত হয়ে আছে। কে কে দেখেন একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন তো। এটা হচ্ছে মাগরিবের সময়ের দৃশ্য। দেখেন দিনের মতো। ক্যামেরায় কতটুকু উঠেছে আমি জানি না, তবে বাস্তবে কিন্তু অনেক আলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।